দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক সুসংহত কৌশলে কাজ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে 2025-26 অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণাকালে এ মন্তব্য করেন গভর্নর। এ সময় মূল্যস্ফীতি 3% না নামা পর্যন্ত সন্তুষ্ট না হওয়ার কথাও জানান তিনি। বিস্তারিত নাইম কামালের রিপোর্টে। বৃহস্পতিবার বিকেল ৩টায় 2025-26 অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সংবাদ সম্মেলনে ডেপুটি গভর্নর, নীতি নির্ধারক পরামর্শক, প্রধান অর্থনীতিবিদ, গবেষণা বিভাগের পরিচালক এবং মুখপাত্র ও সহকারী মুখপাত্ররা উপস্থিত ছিলেন। এ সময় ধাপে ধাপে মূল্যস্ফীতি 8% থেকে 3% নামিয়ে আনার আশা ব্যক্ত করেন ডক্টর আহসান এইচ মনসুর। আমরা চাচ্ছি ইনফ্লেশনটাকে ক্রমান্বয়ে একটা রেঞ্জে নিয়ে আসতে। সেটা আমাদের মনে হয় যে এটা 3 থেকে 5-এর মধ্যে যদি আমরা আনতে পারি, হয়তো একটু সময় লাগবে, সেটা আমাদের লক্ষ্য। তো এই লক্ষ্যে যেতে হলে আমাদেরকে এই ইনফ্লেশনারি পারফরমেন্সটাকে মনিটর করতে হবে এবং যে ধরনের প্রেশারগুলো আসবে মূল্যস্ফীতির উপর, সেই প্রেশারগুলোকেও আমাদেরকে অবজার্ভ করতে হবে। সুদ হার কমানোর বিষয়ে গভর্নর বলেন, মূল্যস্ফীতি 7%-এ নামার আগে সুদ হার কমানো সম্ভব নয়। সঞ্চয় সম্পূর্ণ নিরাপদ জানিয়ে আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ডিপোজিটররা সম্পূর্ণ নিরাপদ, তাদের প্রত্যেকটা টাকাই তারা ফেরত পাবেন। বর্তমানে যে চিত্র ওইসব ব্যাংকের, তার চাইতে চিত্রটা আরো অনেক ভালো হবে, কারণ বড় অঙ্কের অর্থ এখানে বিনিয়োগ করা হবে মানুষজনের সাথে সাথে। এটা কোনো ধরনের মলম দেওয়ার মতো নয়, এটা একটা বড় রকমের সার্জিক্যাল অপারেশন এবং এটার মাধ্যমে ব্যাংকের ক্যাপিটাল বেস শক্ত করা হবে, ব্যাংকের গভর্নেন্সকে ইমপ্রুভ করা হবে। চলতি অর্থ বছরের মুদ্রানীতিতে মুদ্রা সরবরাহের লক্ষ্যমাত্রা সামান্য বাড়িয়ে 8.50% করা হয়েছে। গত জুন পর্যন্ত মুদ্রা সরবরাহের লক্ষ্যমাত্রা ছিল 8.40%, তবে অর্জিত হয়েছে মাত্র 7%। সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়েছে 18.10%, বিপরীতে অর্জিত হয়েছে 13.60%। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।